বাংলাদেশের নির্বাচনে লড়েছেন ৮০ জন হিন্দু, কিন্তু জানেন কি কে কোথায় আসন পেল? ৮০ সংখ্যালঘু প্রার্থী ছিলেন ঠিকই, কিন্তু জিতলেন হাতে গোনা। বাংলাদেশের ভোটে কাদের হাসি আর কাদের হতাশা? মাগুরা থেকে ঢাকা সংখ্যালঘু প্রার্থীদের লড়াইয়ে বড় বার্তা দিল ফলাফল। কমিউনিস্টদের সর্বাধিক প্রার্থী, কিন্তু জয় কোথায়? ভোটে কঠিন বাস্তবের মুখোমুখি সংখ্যালঘুরা। হাসিনা পরবর্তী ভোটে সংখ্যালঘুর সমীকরণ রাজনীতিতে কি বদলাচ্ছে চিত্র? দেখুন, দীর্ঘ 18 মাসের অপেক্ষার পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সাধারণ নির্বাচন। হাসিনা যুগের অবসানের পর এই প্রথম জাতীয় পর্যায়ে ভোট হওয়ায় নির্বাচন ঘিরে দেশ জুড়ে ছিল তুমুল আগ্রহ এবং উত্তেজনা। রাজনৈতিক পরিবর্তনের এই প্রেক্ষাপটে সংখ্যালঘু প্রতিনিধিত্বের বিষয়টিও বিশেষভাবে সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী এবারের নির্বাচনে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মোট 80 জন প্রার্থী বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সংখ্যার দিক থেকে এটি এক উল্লেখযোগ্য উপস্থিতি। তবে প্রশ্ন উঠছে, এই বিপুল অংশগ্রহণের প্রতিফলন কতটা মিলেছে ফলাফলে? সবচেয়ে বেশি সংখ্যালঘু প্রার্থী দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দলটি মোট 17 জন সংখ্যালঘু প্রার্থীকে টিকিট দেয়। আদর্শিকভাবে ধর্মনিরপেক্ষতার পক্ষে অবস্থান নেওয়া এই দলের প্রার্থী তালিকায় সংখ্যালঘুদের অবস্থান উল্লেখযোগ্য উপস্থিতি রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে। এছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বা বাসদ 6 জন সংখ্যালঘু প্রার্থীকে মনোনয়ন দেয়, যদিও ভোটের ফলাফলে তাদের কেউই জয়লাভ করতে পারেনি। ফলে অংশগ্রহণ থাকলেও প্রতিনিধিত্বের ক্ষেত্রে সাফল্য আসেনি। মোট 80 জন সংখ্যালঘু প্রার্থীর মধ্যে 10 জন ছিলেন মহিলা, নারী এবং সংখ্যালঘু দ্বৈত পরিচয়ের প্রতিনিধিত্ব নিয়ে তাদের লড়াই বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। তবে তাদের মধ্যেও কেউ উল্লেখযোগ্য সাফল্য পাননি বলে জানা গেছে। ফলাফলের দিকে তাকালে দেখা যায় সংখ্যালঘু প্রার্থীদের মধ্যে জয়ী হয়েছেন মাত্র কয়েকজন। এর মধ্যে অন্যতম হলেন নিতাই রায়চৌধুরী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টিকিটে মাগুরা 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। মাগুরা 2 আসনে তিনি মুখোমুখি হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুস্তারশেদ বিল্লাহর। ভোটের ফলাফলে নিতাই রায়চৌধুরী পান 1,44,696টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী মুস্তারশেদ বিল্লাহ পান 1,14,999টি ভোট, যা ব্যবধানের দিক থেকে স্পষ্ট জয়ের ইঙ্গিত দেয়। এছাড়া ঢাকার 3 আসনেই জয়ী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচনে লড়েন। তিনি মোট 98,785টি ভোট পান। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শাহিনুর ইসলাম। দাঁড়িপাল্লা প্রতীকের লড়াই করে তিনি পান 82,232টি ভোট। ফলাফলে গয়েশ্বর চন্দ্র রায় উল্লেখযোগ্য ব্যবধানে জয় নিশ্চিত করেন। সমগ্র চিত্র বিশ্লেষণ করলে দেখা যাবে 80 জন সংখ্যালঘু প্রার্থীর মধ্যে জয়ের হার খুবই সীমিত। অংশগ্রহণের সংখ্যা বাড়লেও বাস্তবিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে। বিশেষ করে ছোট দলগুলির পক্ষে নির্বাচনী লড়াইয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় দলগুলির প্রতীকে লড়াই করা সংখ্যালঘু প্রার্থীদের জয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকে। অন্যদিকে আদর্শভিত্তিক ছোট দল বা বামপন্থী দলগুলির প্রার্থীরা ভোটের লড়াইয়ে পিছিয়ে পড়েন সংগঠন এবং সম্পদের সীমাবদ্ধতার কারণে। এবারের নির্বাচন সংখ্যালঘু অংশগ্রহণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করেছে। যদিও জয়ের সংখ্যা আসনরূপ নয়, তবু রাজনৈতিক মূলধারায় তাদের উপস্থিতি বাড়ছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।